গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। 5:30টায় ঘুম থেকে ওঠা। কালকে রাত্রে শরীরটা যেন না তো খুব খারাপ ছিল, মানে এতটাই খারাপ ছিল, মানে কি বলবো আর। লাস্টে মানে ভিডিওটাও মানে শেষ করতে পারিনি, এত কষ্ট হয়েছে। পেটে মানে প্রচণ্ড পেটের এখান থেকে একটা ব্যথা উঠছিল, যা গরম শেকটি দেওয়াতে, ইলেকট্রিক প্যাড আছে ওটা দিয়ে শেকটি দেওয়াতে একটু কমলো। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় তো যথারীতি 5:30 বাজে মাঝে উঠতে হয়। উঠে তারপর ঠাকুর ঘরটার মোচা ফুল তো এই কটা পেয়েছি, তুলে যতটা পেয়েছি কাজকর্ম করে এই যে এখন মেয়েকে একটু হালকা করে টিফিন দিয়ে দিলাম, কারণ ও তো আবার 12টার পরে ভাত দিতে হবে। আর এখন আমি একটু চা নিয়ে বসলাম। সকাল থেকে না কি যে টাইমটা যেন, মানে শীতকাল না হুড়ু করে টাইমটা বেরিয়ে যাচ্ছে, আর চা তো কাপে ঢালার সাথে সাথে যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো রান্নাটা বসিয়ে দিলাম, কড়াতে তেল গরম করে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো যেন বড় পা সকাল থেকে ছাড়তে চায় না। যাক, যতটুকু মাছ ছিল সব দিয়ে দিলাম। মাছগুলো এপিট করে ভালো করে ভেজে নেবো, একটু বেশ কড়া করেই ভাজবো মাছগুলো। দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, বড়িও ভেজে নিচ্ছি পাশ দিয়ে একটু। মাছটা একটু সরিয়ে বড়ি দিয়ে দিচ্ছি, বড়িও ভেজে নিচ্ছি। এবার দেখো সাদা জিরে আর কালো জিরে পাশ দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম। একটু কালো জিরে আমার খেতে খুব ভালোবাসি, তো পাশ দিয়ে একটু অল্প একটু দিয়েছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, একদম লাইট করেই করবো। দেখো ফুলকপিগুলো বেশ ভালো করে একটু প্রথমে আগে দিয়ে দিলাম, ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে তারপর আলুগুলো দিলাম। এবার ফুলকপি আর আলু খুব সুন্দর করে ভেজে নেবো, কারণ এগুলো যত ভালো ভাজবো তত ভালো রান্না হবে। দেখো পুরো ভালো করে ভাজা হয়ে গেছে আমার। বেশ বারবার খুন্তিতে একটু নাড়াচাড়া দিয়ে ভেজেছি, নাহলে তো আবার ফুলকপিটা লেগে যাবে নিচে। এবার মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে, কাঁচা লঙ্কা, রেড চিলি, একটুখানি টমেটো আর ক্যাপসিকাম ঘরে ছিল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলে না ক্যাপসিকাম দিলে বেশ ভালোই লাগে, বিশেষ করে এই কাঁচা লঙ্কার মাছের ঝোলে। ভালো করে এটা বেশ কষিয়ে নেবো। এই যে দেখো আমার কষানোটা হয়ে গেছে একদম, মানে ফুলকপি মশলাগুলো দিকে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। বাস এবার পরিমাণ মতো আমার যতটা জলের দরকার ঠিক ততটাই জল দিয়ে দেবো। দেখো, আর এইটা কিন্তু দেশি কপি ছিল, জানো তো। দেশি কপি তখন পাওয়াই যায় না, কপিগুলো ছোটো ছোটো বেশ দেশি কপি ছিল। আমার তো বড়ো বড়ো ঠোস ঠোস কপিগুলো মানে ভালোই লাগে না, একদম মন্দিরের মতো একটা গম্বুজের মতো কপি। আর মানে উঠেছে যেগুলো এখন ভর্তি দেশি কপি, বলছে পাওয়াই যাচ্ছে না, অনেক খুঁজে খুঁজে পেয়েছে। যাকে এবার মাছের ঝোলটা মাছের ঝোলের মতো ফুটে উঠুক। এবার আমি এই ফাঁকে একটু টিফিনের ব্যবস্থা করে নিচ্ছি। এই দেখো সবজি দিয়ে গোলা রুটি অনেক দিন বাদে করলাম। শীতকালে তো সব রকম থাকে, ভীষণ ভালো লাগে। ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ, গাজর একটু গ্রেট করে দিয়েছি, দারুণ মানে হয়েছে এটা খেতে। এই দেখো গরম গরম, তোমরা তো দেখলে গোলা রুটি টিফিন বানিয়ে নিলাম, একটু সস দিয়ে খেয়ে নেবো। একদম কি সুন্দর উঠেছে দেখো, গোল যতটা চাটুর সাইজ। ক্যাপসিকাম দিয়েছি, গাজর একদম গ্রেট করে করে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা আর একটু পেপার ডাস্টও দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, সব দিয়ে ভালো করে ওটা ব্যাটারটা বানিয়ে তারপর তৈরি করলাম। দেখো, আর একটু হলুদ দিয়েছি কালারটা আসার জন্য, ময়দা আর অল্প একটু আটা দিয়েছি। তাহলে এটা একদম গরম গরম খেয়ে নিই, কারণ এগুলো ঠান্ডা ভালো লাগে না। সবে একদম চাটু থেকে নামিয়ে আমি প্লেটে ধারলাম। মেয়েকে তো সকালবেলা একটা বানিয়ে দিয়েছি, ও তো তাড়াতাড়ি খেতে হবে। তাহলে আমি এখন খেয়ে নিই। একদম রোদে এখানে চেয়ারটা নিয়ে নিয়েছি, রোদ আসছে, ডাইনিং এখানে বসে বসে খাবো। টিফিন খেয়েই একদম দেখলাম মাছের ঝোল মনে হয়েই গেছে টিফিন খেতে খেতে আমার। আর গোলা রুটিটা বেশ ভালো লাগলো খেতে। আর গোলা রুটি এইরকম সবজি দিয়ে গোলা রুটি না সস দিয়েই ভালো লাগে, তরকারি দিয়ে ভালো লাগে না। দেখো মাছের ঝোলটা হয়ে গেল, যেটা দরকার ছিল ধনেপাতা সেটা দিয়ে দিলাম, ব্যাস আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল তৈরি। এবার দেখো কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছ অল্প করে একটু চিংড়ি মাছ ছিল সেটা ভেজে নিলাম। এবার মিষ্টি পাকা কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। কড়াতে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, ব্যাস সাদা জিরে দিয়ে আলু আর কুমড়োটাকে এবার খুব সুন্দর করে ভেজে নেব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মোটামুটি দেখো ভাজাটা আমার হয়ে এসছে। আর এটাও যত সুন্দর করে ভাজবো ততই ভালো রান্না হবে। এই যে দেখো পুরো ভাজা রেডি। এবার মশলাটা দিয়ে দিলাম,
অল্প একটু আদা, জিরে, নুন, হলুদ আর একটু সামান্য মিষ্টি, মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এই আর কাঁচা লঙ্কা তো আছেই আমাদের, আর একটু অল্প একটু চিংড়ি মাছ, বাস। একটু চিংড়ি মাছ যাতেই দেবে, চিংড়ি মাছগুলো একদম ছোটো ছিল না, একটু মোটামুটি মানে মাংসর মতো যাতে খাওয়া যায় সেরকম চিংড়ি মাছই ছিল, একটু মিডিয়াম সাইজের। ভেজেছি তো গোল গোল হয়েই গেছে। চিংড়ি মাছ যতই বড় হোক, কাঠি দিলে তবে সোজা থাকে। তারপরে দেখো পরিমাণ মতো কষানো হয়ে গেছে, বা জল দিয়ে দিলাম, বাস এবার তরকারিটা ফুটে উঠবে, তারপরে নামিয়ে নেবো। এই দেখো কুমড়োটা খুব ভালো ছিল তো এই জন্যই গলে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু কুমড়োর তরকারি খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখো রান্না বান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, বেসিন টেসিন সব মোছা হয়ে গেছে। এই যে এখানে আমলকিগুলো দেখো কতটুকু এসে দাঁড়িয়েছে। এখানে জোয়ানে কোটোটা একটু রোদে দিলাম, বাসন টাসনগুলো সব আজকে এই চাকরিতে করলাম। এই গোলারুটি, এই যে সমস্ত সবজি দিয়ে। মেয়ে এখন একটু এক্সারসাইজ করছে, এরপর চান করতে যাবে ও, কারণ ওকে তো বেরোতে হবে। চলো আমি একটু 2 মিনিট বসবো না এখন, আগে বাসনগুলো শুকিয়ে গেছে, এগুলো আগে গুছিয়ে রাখি। দেখো পুজো দিলাম, আজ অনেক কাজ করতে হয়েছে, দেরি হয়ে গেছে অনেক। কি করব বলো, এই মেয়ে বেরোচ্ছে তো দেরিতে, এবার ও না বেরোলে আমি করতে পারি না। তারপরে বাথরুম পরিষ্কার, অনেক কাজ ছিল। দেখো পুজো দেওয়া হয়ে গেল, এখন আবার ঠাকুরের বাসন মাজতে হবে, কালকে বৃহস্পতিবার। এই দেখো এখন বাজে 2:35, পুজো দিয়ে নেবেই। এই যে ভাতটা একটু গরম করে নিলাম, কারণ রান্না তো কখনই করেছি। আর এই যে ধোয়া উঠছে দেখতে পাচ্ছি স্কিনে। আর আলু কুমড়ো, মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা ভীষণ ভালো লাগে খেতে। মেয়ে বললো ভালো হয়েছে, ও তো খেয়ে গেছে। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, চাটনি একটুখানি ছিল, নিয়ে নিলাম। তাহলে এখন খাওয়া দাওয়া করি। আর ওই বাটিতে ফ্রুটস কাটা রয়েছে, পরে খাবো। মেয়েকে দিয়ে দিলাম যে ও ট্রেনে খাবে। দেখো সব গাছগুলোতে জল দিলাম, ওদিকে কি ফ্ল্যাটে গান হচ্ছে, বাপরে বাপ। এই যে সব ফুলে অল্প অল্প ফুটছে। ঘন্টা গাছটা দিয়ে গেছে, একটু দিয়ে দিলাম। সব গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন সূর্য আছে, 3:15 হবে। সব জামা কাপড় তুলে নিয়ে সোজা বেডরুমে জামা কাপড় যেগুলো ভেজা ভেজা আছে ছাদে মেলে দেবো, তারপরে একটু শোবো। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম। আজকে 6টা, দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ মেয়ে কলেজ থেকে ফিরলো 6:20, এখন 6:35 হয়ে গেছে। মেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিল, ওকে কফি বানিয়ে দিলাম, আর আমি চা নিয়ে বসলাম। দুপুর থেকে তো তোমাদেরকে দেখালাম যে কাছে জল টল দিলাম, জামা কাপড় টাপড় নিয়ে নিচে নামতে প্রায় 3:30 বেশি। তখন 3:30, হ্যাঁ বললাম না 3:20 বাজে, তখন ঘড়ি মোবাইল আবার করে দেখলাম যে না, আবার 3:30 বেজে গেছে। নামতে 3:35, লক টপ করে নামলাম। তারপরে কয়েকটা জামা কাপড় একটু ছিল বারান্দায় দিলাম, এই করতে 4:45 সময় বেডরুমে গেলাম। তখনই মেয়ে আবার মেসেজ করলো যে আমাকে এইচএস এর রেজিস্ট্রেশনের নাম্বারটা একটু পাঠাও। আবার সেই আলমারি খুলে টুলেগুলো পাঠালাম। আমি বাবারে, আমাকে একটু শান্তিও নেই আজকে। তারপর পাঠালাম, পাঠিয়ে একটু শুলাম করতে করতে। তারপর মেয়ের ফোন আসলো, ওর একটা ট্রেন ছেড়ে দিয়েছে, আর একটা ট্রেনে উঠেছে। বাড়ি আসলো ও 5টার পরে কলেজ থেকে বেরিয়েছে, বাড়ি আসলো পুরো 6:20 হয়ে গেছে তখন। এখন 6:40 হয়ে গেল। এখন একটু চা এই যে খাবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, বারান্দায় খালি দেখছিলাম আসছে নাকি। আর বারান্দায় ঠান্ডা লাগলো, তখন এই পাতলা চাদরটা আবার গায়ে দিলাম। আজকে দেখে মনে হচ্ছে বলো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তবে কি জানো তো, এই যে বৃষ্টিটা হয়েছে বলে কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়েছে, নাহলে কিন্তু আমার মনে আছে 2 বছর আগেও ডিসেম্বর মাসে ঘুরতে বেরিয়েছিলাম, 25শে ডিসেম্বর, মানে রীতিমতো ঘেমে গেছি, এত গরম। সোয়েটার ফোয়েটারগুলো ব্যাগে শুধু বয়ে বয়ে নিয়ে গেছি, মানে বেশ গরম ছিল কয়েক বছর ধরে 25শে ডিসেম্বর। এই বৃষ্টিটা হওয়াতে এখন একটু আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। বন্ধুরাই দেখো, রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম। একদম রাতের চুল টুল সব বেঁধে নিয়েছি।
আজকে শ্যাম্পু করেছি তো চুলটা মানে এলোমেলো হয়ে গেল বাদ দিকে। যাই হোক, মুখে নিভিয়া টিভিয়া সব মাখা কমপ্লিট, ঠোঁটে ভেসলিন সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন 12টা বাজে, ডট 12টা বাজে। একটু বাদেই শুয়ে পড়বো, একদম রেডি বিছানা, একদম ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে সব রেডি করে রেখে দিয়েছি। তারপর রাতে আজকে, কালকে বৃহস্পতিবার, ওই জন্য কালকে তো নিরামিষ, যেটুখানি রান্না করবো পুটে টুটে রেখে দিয়েছি, কারণ পুজো টুজো সকালে তো পুজো করতে হয়। তোমরা তো জানো, তোমাদের দাদাভাইয়ের অফিসে রান্না করে দিয়ে তারপরে তো পুজো টুজো করবো। ওই জন্য তারপরে তরকারি ফরকারি করতে আমার ভীষণ প্রবলেম, ওই জন্য পুটে ধুয়ে টুয়ে সব ফ্রিজে একদম রেডি, বার করবো আর রান্না করবো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমরা নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।